উঁচু করে দোয়া করে, আল্লাহ আমার মতো গুনাহগারের জমিনে কেউ নাই, তবে জীবনে একটা ভালো কাজ আমি করেছি। আমার মনে হয় আমি ঘরের মধ্যে বড় গরিব, মানুষের বাড়ি কাজ না করলে আমার ঘরের চুলায় আগুন জ্বলতো না। আমার প্রতিদিনের একটা অভ্যাস ছিল, আমি বাড়িতে সন্ধ্যাবেলা আসার সময় গাভীর দুধ নিয়ে আসতাম, আইসা মায়ের আগে আব্বারে পান করাইতাম, তারপরে আমার সন্তান আমার স্ত্রীরা পান করতে। এটাই ছিল আমাদের দৈনন্দিন খানার রুটিন। একদিন রাতের বেলা সন্ধ্যা আসতে পারি না, আসতে দেরি হয়ে গেল। রাতের গভীরে আইসা দেখি আমার বুড়া মা আমার বাবায় ঘুমায়, আর ওদিকে আমার বাচ্চাগুলো আমার অপেক্ষা আছে কখন বাবাজান খানা নিয়ে আসবে, তারপরে খানা খাবো। আমি দুধের পেয়ালা নিয়ে তো ওয়াদা করা আমার মাকে আর আব্বাকে না দিয়ে আমার বাচ্চাদের দিব না। আমি যখন দেখলাম মা ঘুমায় বাবাও ঘুমায়, আমি দুধের পেয়ালা নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়ায় গেল। আমার বাবার কিনারায় দাঁড়িয়ে গিয়েছি, আর আমি তাকায় দেখি আমার বাচ্চাগুলো আমার পা জড়ায় কান্না করে আর বলে, আব্বু খানা দাও। আমাকে যতই পা জড়ায় কান্না করে আমি একটু ওদের দুধ দেই না। আমি তাকায় আছি আমার মা কখন আগে দুধ পান করবে, আমার বাবা দুধ পান করবে, এরপরে আমার বাচ্চাদের দিব, তার আগে দিব না। বাচ্চাগুলো এক পর্যায়ে দেখি আমার পা জড়ায় কান্না করে করে ক্ষুধার তৃষ্ণায় মাটিতে ভরিয়ে ঘুমায় গেল। আমি এইভাবে দাঁড়ায় থাকতে থাকতে হঠাৎ করে দেখি ফজরের আজান শুরু হয়ে গেছে। আমার মায়ের ঘুম ভেঙে গেল। মা তাকায় দেখে আমি সন্তান দুধের পেয়ালা নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়িয়েছে। মা দেখে একটা চিৎকার দিয়ে কয়, রে বাবা তুই কি ঘুমাও নাই? দেখা লাফ দিয়ে উঠিয়ে দেখে আমার বাচ্চাগুলো পায়ের কিনারায় মাটিতে পড়ে আছে। বলে, এই বাচ্চাদের কি দুধ দাও নাই? না মা দেই নাই। কেন দাও নাই? ও মা আগে তোমাকে দিব তারপরে ওদের। আমার মা দুধের পেয়ালাটা নিয়ে আমার বাচ্চাদেরকে দুধ পান করালেন, আর আমার বাচ্চাদেরকে আম্মাজান কোলে নিয়ে কান্নাকাটি করলেন। এরপরে আমার মাথায় হাত দিয়া মা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ এই কাজটা শুধু তোমার মোহাব্বতের জন্য করেছি, তোমার কাছে হিসাব দেওয়ার ভয়ে করেছি। এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়, এর বিনিময়ে তুমি গুহার মুখ থেকে পাথরটা সরায়া দাও। যখন যুবক কান্না শুরু করলো, গুহার মুখ থেকে আল্লাহর কুদরতি ভাবে পুরা পাথরটাই সরে গেল।